জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে এত সময় লাগবে না, এরই মধ্যে দুটি সুখবর পেয়েছেন বলে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। এ ঘটনায় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আর ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন ও সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের বাবা, ছাত্রদল সেক্রেটারি ও সহপাঠীরা। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। নিজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেষবারের মতো এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তবে এবার ক্লাসে নয়, শেষ বিদায় নিতে। বাদ-জোহর নামাজে জানাজায় অংশ নেয় তার সহপাঠী, শিক্ষক ও রাজনৈতিক সহযোদ্ধারা। এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। বাবা আমি দেশবাসীর কাছে এই বিচার রাখলাম এবং সঠিক বিচার যে আমি পাই। জুবায়েদ ভাইয়ের মতো মানুষকেও কি আসলে মারতে হয়? আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি জুবায়ের ভাইয়ের জানাজা দিয়ে আসছি। আর ঢাকাতে 5 আগস্ট পরবর্তী ছাত্রদলের 4 জনকে ছুরিকাঘাতে হত্যার কথা তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হত্যার প্রকৃত রহস্য বের করার দাবি জানান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে নিহতের বাবাকে হয়রানির অভিযোগ তুলে বংশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবি জানান বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যদি না হয় আমরা কর্মসূচি দিব। দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কতটুকু কাজ করেছে। পুলিশ অবশ্য রাতেই এ ঘটনায় আটক করেছিল নিহত জুবায়েদের ছাত্রীকে। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ এবং সিসি ক্যামেরার ফুটেজে দুজনে পালিয়ে যাওয়ার বিষয়টি বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই যে স্টুডেন্টকে পড়াতো সেই ব্যাপারে আমরা যাচাই বাছাই করে দেখছি এখানে অন্যান্য কি বিষয় সংশ্লিষ্ট থাকতে পারে। ভোরে অন্যতম অভিযুক্ত মাহিরকে থানায় দিয়ে যাওয়ার কথা শোনা গেলেও লালবাগ পুলিশের উপকমিশনার বলছেন দুটি সুখবরের কথা। আমি এখানে আসার আগে একটা সংবাদ ছিল, এখানে সব সংবাদ আমি আপনাদেরকে তদন্তের সাথে দিতে পারতেছি না। যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা নানা তথ্য বিশ্বাস না করারও আহ্বান জানান তিনি। জনসমক্ষে আপনার কাছে আপনারা একভাবে বিচার করতেছেন, আমার কাছে অঙ্ক মিলতে হবে। এর আগে রোববার বিকেলে রাজধানীর আরমানি টোলায় টিউশনি করাতে গিয়ে খুন হন জুবায়েদ। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।